নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এই বেশ কিছুদিন ধরে গরমে ভোগার পর আজকে যেন একটু স্বস্তির মুখ দেখেছি। এত হাওয়া দিচ্ছে সকালবেলা, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো। এই যে আমার শ্বশুরমশাই গাছের ফুল তুলছেন, বেচারি ফুল পাচ্ছেই না, কারণ চোরের জ্বালায় তো ফুল পাওয়া মুশকিল। তবে ইদানিং গাছে ফুল কমই ফোটে। যাই হোক, আকাশটা কিন্তু বেশ লাগছে, যাই বলুন। এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে ছাদের মধ্যে শুধু ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু রান্না বান্না তো করতে হবে বলুন। যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম কলমি শাক ভাজা, বিউলির ডাল আর আলু পোস্ত। ছেলেদেরকে খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি, কারণ সুপ্রিয়র আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন সুপ্রিয়কে আলু পোস্ত আর ডাল দিয়ে ভাতটা খাইয়ে দিই। আজকে নিজে হাতে খেতে পারবে না জানেন, কারণ আজকে গাড়ি নিয়ে আসার সময় স্কিড করে পড়ে গেছে। বেচারির হাত পা চারিদিকে ছড়ে গেছে, কোমরে লেগেছে। যাই হোক, রাস্তার লোক ওকে তুলে হাতে ম্যালেরিয়া পাতা লাগিয়ে দিয়েছে। সেটা যে ধুয়ে পরিষ্কার করে দেবো সেটাও পারছি না, এতটাই ব্যথা। যাই, নিজেই খেতে চাইছিল, আমি বললাম যে আমি খাইয়ে দিই, আবার কষ্ট করে খাবে। সুপ্রিয়কে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলেরা বলছে কি মজা, আজকে বাবাও তো বেবি হয়ে গেছে আমাদের মতো। ওরা কিন্তু খুব মজায় নিয়েছে আজকে। স্কুল বন্ধ ছিল বলে বেলায় ঘুম থেকে ওঠে, আর দুপুরে কিছুতেই ঘুমায় না জানেন। যার জন্য আজকে দুপুরবেলা গানটা সেরে নিয়েছি। আর এই বিকেলবেলা কি খাওয়াবো, দুধ খেলে পেটে থাকে না, একটু সুজি করে নিচ্ছি। দুধ দুধ সুজিটা তবুও তো পেটে থাকে বলুন। দুধ সুজিটা খাইয়ে ছেলেদেরকে পড়তে বসাবো, কালকে থেকে স্কুল। সকাল বিকাল ছেলেদেরকে যে কি খাওয়াবো সেটা বুঝে উঠতে পারি না। রুটি পরোটা বা লুচি এইসব জাতীয় জিনিস দিলে খেতে খেতেই তো 1 ঘন্টা কাটিয়ে দেবে, তাহলে আর পড়বে কখন। যাই হোক, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ছেলেদেরকে পড়তে বসিয়েছি। ওয়ার্কশিটের কাজগুলো না কমপ্লিট করলে কালকে আবার স্কুলে জমা দিতে হবে। কিন্তু পড়তে বসানো তো চারটিখানি ব্যাপার না, 14বার পেন্সিল ভাঙবে, রাবার হারাবে, বাথরুম পাবে, জল পিপাসা পাবে, একটার পর একটা তালবাহানা লেগেই আছে। যাই হোক, মাথা ঠান্ডা করে পড়িয়ে নিতে হবে, কী আর করা যাবে। পড়ানো শেষে এই রাত্রিবেলা চলে এসেছি একটু পটল ভাজতে, কারণ পটল ভাজা, ডাল আর আলু পোস্ত তো আছেই, এই দিয়ে রাত্রিবেলা আজকে ভাত খেয়ে নেব। ছেলেদেরকে অলরেডি খাইয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি খাইয়ে ওদেরকে না শোয়ালে কালকে স্কুলে দেরি হয়ে যাবে। আর আমরাও খুব তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি মানে রাত 12টা, এটাই আমাদের কাছে অনেক তাড়া। যাই হোক, তাড়াতাড়ি করে কাজটা সেরেই নিচ্ছি। একদিকে পটল ভাজা বসিয়ে দিয়ে আরেকদিকে বাসন থালাগুলো ধুয়ে নিই।
কারণ সকালে বাসন থালা থাকলে কাজেরও আর একটু দেরি হয়। রাত্রে যতটা পারি করে রাখি, তাহলে সকালে আর এতটা প্রেশার পড়ে না আমার উপর। তবে বন্ধুরা, রান্নাঘরের কাজ যেন আর শেষ হয় না। ভালো লাগে না বলুন রোজ রোজ এই একই কাজ করতে? যাক, মিটলো আমার কাজ। এবার শুধু খেয়ে দিয়ে শোয়ার পালা, আর ছেলে দুটোকে ঘুম পাড়াতে হবে। এই যা চাই। এদিকে আমার পটল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আমি সব কিছু মুছে মাছে এবার সুপ্রিয়কে ডাকি খেতে। সুপ্রিয়র হাতে এত ব্যথা, আমি বলছি যে আমি মাকে খাইয়ে দিই, বলছে না আমি পারবো। যাই হোক, আমি আর ওকে জোর করলাম না, নিজে হাতেই খেয়ে নিক, তাতে একটু তৃপ্তি করে খাওয়া যায়। কারণ এত বড় অবস্থায় কেউ মুখে তুলে দিলে হয়তো অতটা তৃপ্তি করে খাওয়া যায় না। নিজের মতো করে খাক। তবে নুন ঢালতে গিয়ে হাতের যে বাঁ হাতেও যে লেগেছে সেটা বোঝা গেল। বলছে পারছি না, নুনটা একটু দিয়ে দাও। তো আমি একটু নুনটা দিয়ে দিলাম, দিয়ে আর একসাথে বসে ওকে খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নিলাম। এই রাত্রিবেলা ব্যাগ আর বইপত্রগুলো একটু গুছিয়ে রাখাই ভালো। তাহলে সকালে 7:30 থেকে স্কুল, ছেলেদের তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে পাঠাতে খুব মুশকিল। কিন্তু কোনটা যে কার ব্যাগ ভুলে গেছি। যাই হোক, বড় ছেলের ব্যাগ হচ্ছে ব্লুটা, বড় ছেলে বলল, আর ছোট ছেলে ব্ল্যাক। দুটো ব্যাগে বইপত্র গুছিয়ে দিলাম, তার সাথে টিফিনটাও গুছিয়ে দিলাম। যদিও টিফিনে সেরকম কিছুই নেয় না, মানে আমার অত সকালে করে দেওয়ার টাইম থাকে না বলে বিস্কিট দিয়ে ছেড়ে দিই, আর সকালে কিছু খাইয়ে পাঠাই, বেশিক্ষণের স্কুল তো না। আর হাতের কাছে জলের বোতলটাও রেডি করে রাখলাম, কারণ সকালে উঠে জলের বোতল ধুয়ে জল ভরে দেয়া একটু চাপের হয়ে যায়। ওকে বন্ধুরা, সব কাজ সেরে এখন আমি ঘুমাতে যাব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার ভিডিও দেখেন। যাই হোক, সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকবেন।